হ্যালো এভরিওয়ান, এখন আছি আমাদের উপরের রুমে। আর আজকে আমার দিদির জন্মদিন, তো চলো তোমাদেরকে দেখা সে কী করছে। তো দেখো, তত্ত্ব সাজানো হচ্ছে। কি বানিয়েছি সেটা? মাছ। ও, মাছের চোখ কোথায়? হবে হবে ও, এটাই কি প্রথম সাজানো হচ্ছে? এই দেখো, এটা মাছের স্টাইলের করা হয়েছে। আর এখন শাড়ি আছে ওইদিকে, আর ওইদিকে কতগুলো, আর এই যে সব তত্ত্ব সাজানোর জিনিস সব কাজ চলছে। এই যে আমাদের মাছ তৈরি হয়ে গেছে, তার উপরে ছলা ছড়ানো হচ্ছে যাতে একটু বেশি ভালো লাগে। চলো, রেডি হয়ে গেলে দেখো। তখন বাজে 1:45, যখন এই ব্রেকফাস্টটা আমি করেছিলাম। বুঝতে পেরেছো তো অবস্থাটা? তত্ত্ব সাজানোর মাঝে গিয়েছিলাম বাড়ি, চান করে খেয়ে দিয়ে এসছি, আবার সাজাবো। এবারে জন্মদিনে কিছু তামঝাম কিছুই নেই, কারণ যাই হোক আইবুড়ো অবস্থায় শেষ জন্মদিন, তো কোনো তামঝাম চাইনি আমি, একদম সিম্পলভাবে যাতে হয়। যাতে সিম্পলভাবে হয় সেটাই চেয়েছি। ঘরের সবাই এরকম মানে কিছুই হবে না, বা প্রত্যেক বছর যে প্রচুর বড় করে হয় তাও নয়, বাট হয় মোটামুটি ভালোই করেই হয়। এবার তো সেটাও এবারে হবে না, ভালো লাগছে না ব্যাপারটা, এটাই। যাই হোক, খাওয়া দাওয়া করেছি। কী খাওয়া দাওয়া করছি আগে দেখিনি, তারপরে সকালবেলা থেকে কটা তত্ত্ব সাজানো হয়েছে সেটাও একবার দেখিনি। চলো। লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, কুঁদরি ভাজা, বড়া ভাজা, মাছের টক, মাছের ঝাল আর চিকেন। তারপর এই যে এইগুলোই সাজানো হয়েছে মোটামুটি। আবারও বসা যাক, কারণ এখনও প্রচুর আছে, সবে 6টা হয়েছে মাত্র। আর এখনও এইটা আমাদের কাকিমাদের ওপরের বাড়ি, নতুন হচ্ছে, এখানেই ফাঁকা যেহেতু এখানেই এসে করছি, তো চলো করি। তারপর বিকেলবেলা একটু রেডি হয়ে পড়াতে যাচ্ছিলাম। রেডি হয়ে বলতে নতুন জামা পরেছি, কারণ ও বলল যে একটু মন্দিরে যাব, যেহেতু জন্মদিন কিছু হবে না যখন, অ্যাটলিস্ট মন্দির থেকে আসি। তখনও পর্যন্ত আমি কিছু জানি না। হ্যাপি বার্থডে। কেকটা কাটার আগে এই আশীর্বাদ হচ্ছিল, যেটা প্রত্যেকটা বাঙালি বাড়িতে জন্মদিনের দিন করা হয়। বাবা তখন ছিল না, কারণ বাবা আসেনি, যেহেতু ভাই পড়তে চলে যাবে, ও বাড়ি চলে যাবে, সেই জন্য ওটা তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল। বাবা পরে এসে আশীর্বাদ করেছে, আর এই যে ইনি বরণ করছে, আশীর্বাদ করছে। যাই হোক, আমি এসে ওইসব দেখে আমি নিজে অবাক হয়ে গেছি, কারণ আমি কিছুই জানতাম না। মানে এসে কি বলবো, আর আমি কোনোদিনও আশাই করিনি যে এভাবে হয়। আমি সারপ্রাইজ অন্য কিছুতে পেয়েছি ঠিকই, কিন্তু বার্থডেতে সারপ্রাইজ এভাবে আমি কখনোই পাইনি, যেটা আমার কাছে একদম প্রথম। আর খুবই ভালো লাগছে আমার, মানে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, আমার খুবই ভালো লাগছে। এখানে খাচ্ছিলাম নিজের কেক নিজে, কারণ সবাই খেয়ে নিয়েছে, আমাকে আর কেউ খাওয়ায়নি। যাই হোক, সব কিছু শেষের পর যারা টাঙিয়েছিল সব কিছু, তারা আবার তুলছে, সেটা নিয়েই হাসাহাসি করছিলাম। আর ডেকোরেশনটা যেহেতু বিছানার ওপর তুলতেই হতো, নাহলে আমি মোটে তুলতাম না। থ্যাংক ইউ অল অফ ইউ।